নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর এই মুহূর্তে আজকে হচ্ছে 17 তারিখ। আমরা সরাসরি কলকাতা থেকে নতুন আলুর খবরাখবর নিতে চলে এসেছি। আলুর অন্যতম গুরুত্বপূর্ণ মোকাম সিঙ্গুর রতনপুরে। এই মুহূর্তে আমরা সিঙ্গুরে রয়েছি একজন ব্যবসায়ী দাদার দোকানে। তিনি প্রচুর কাঁচা আলু কিনেছেন এবং দেখতে পাচ্ছেন দোকানেতে রয়েছে। আমাদের সঙ্গে ব্যবসায়ী দাদা নিজে উপস্থিত রয়েছেন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? সুরজিৎ রাম। আপনার প্রতিষ্ঠানের নাম কি? সুরজিৎ রামের নামেই আমাদের চালান করা হয়। তো দাদা, আপনার যে দোকানটি এটি কোথায় অবস্থিত? এটা রতনপুর সিঙ্গুরের রতনপুর। অনেক তো দেখতে পাচ্ছি কাঁচা আলু আজকে কিনেছেন চাষিদের কাছ থেকে। আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি। এগুলো কোন ভ্যারাইটির আলু? প্রোগ্রেস তো নয় মনে হচ্ছে। না, এগুলো আছে সুপার 6 আছে, কলম্বো আছে। কোন এগুলো কি? এগুলো সুপার 6 আছে। আর এগুলো কি কলম্বো নাকি? ওগুলো কলম্বো আছে। এগুলো কলম্বো। আর ওইদিকে দেখতে পাচ্ছিলাম লাল বস্তা আছে। হ্যাঁ, ওগুলো কলম্বো আছে, জ্যোতি আলু আছে। আমি একটু অনুরোধ করবো, আমাকে দু চারটে আলু হাতে তুলে দেখান না কিরকম সুপার 6 এর কিরকম। এবছরে আলুর কোয়ালিটি ভালোই হয়েছে। কোয়ালিটি দেখি, দানা মোটামুটি ভালো না? হ্যাঁ, দানা ভালোই। এখানে যে মূলত এই যে সিঙ্গুর আমরা যেখানে রয়েছি, এখানের কোন কোন গ্রামেতে মূলত এই সুপার 6 আলুটা চাষ হয়? মানে আপনারা কোথা থেকে কিনেন? সুপার 6 আমাদের এই রতনপুরেই অল্প স্বল্প করে চাষবাস করা হয়। আজকে এই সুপার 6 আলু চাষিদের কাছ থেকে মোটামুটি প্রত্যেক 50 কেজি বস্তা কিরকম দামে কিনেছে? 350 টাকা থেকে 370 টাকার মধ্যে চাষির দাম আছে। মানে যেমন ধরুন আলুর কোয়ালিটি। শুধু বড় বড় আলু না সব রকমের? না, সব রকম মানে এই প্যাকেটটা যেমন বড় আলু দেখতে পাচ্ছি, এরকম মাঝারি ছোট ছোট সব রকমই দেখতে পাচ্ছি। 350 থেকে 370 টাকা। আর এই যে ধরুন প্যাকেটিং খরচা বা এগুলো অন্যান্য খরচা নিয়ে, যাবতীয় খরচা নিয়ে মোটামুটি ধরে রাখুন এখানে আমাদের এখানে 410 কোটি টাকার মধ্যে উত্তরের পজিশন আছে। মানে আপনি এখানেতে নিয়ে এসে যে ফেলে রেখেছেন বস্তা, এখনো পর্যন্ত এটা 410 টাকা টোটাল খরচ। 410 টাকা 20 টাকা। আবার কিছুক্ষণ আগে দেখছিলাম যে লোডও হচ্ছিল গাড়িতে। ওটা কি মানে এখানে কোথায় কোথায় যাচ্ছে আলুটা এখন? ওটা আমাদের এইখানকার সিঙ্গুরের বাজারে ন্যূনতম চলে যায়। এগুলো স্থানীয় বাজারে, এখন স্থানীয় বাজারেই চলে যায়। আর যেটা হচ্ছে এদিকে কলম্বো, তাই তো? কলম্বো রয়েছে। এগুলো আজকে কিরকম দাম আছে? এগুলো 380 টাকার মধ্যে। কৃষকের দাম বলছে? হ্যাঁ, কৃষকের। মানে এক বস্তা 50 কেজির আলু বেচে কৃষক 380 টাকা পাচ্ছেন। হ্যাঁ, 370-80 টাকা দাম পাবে। মূলত আপনাদের এখানে যে এই দুটি ভ্যারাইটি কি মানে নতুন আলু? না, চন্দ্রমুখী আছে, কলম্বো আছে। চন্দ্রমুখী যেটা আমাদের মার্কেটের মেন এই হচ্ছে আলুর প্রোডাকশনের জায়গায় হচ্ছে চন্দ্রমুখী, জ্যোতি আলু। চন্দ্রমুখী ফুডে বেরোনোর জন্য এখন আলু খুঁড়ছেন? না, এখন সেভাবে খোঁড়াখুড়ি করছে না। ওই যা হবে সব যা হবে এবারে দিন চারেক পাঁচেক পরে, যখন লোডিং শুরু হবে তখন। এইদিকে যে এইদিকেও কি কলম্বোই রয়েছে না? হ্যাঁ, এইটা কলম্বোল্লা। এটা কলম্বোল্লা, এটা জ্যোতির্লা। এটা কি জ্যোতি? হ্যাঁ, মানে এটা কি নতুন জ্যোতি? হ্যাঁ, নতুন জ্যোতি। মানে ফুডের জন্য কৃষকরা খুঁড়ছেন এখন থেকে অল্প স্বল্প করে খুঁড়ে, যাদের আগাম চাষ আছে। এটা কতদিন বয়স হবে জ্যোতি আলুটা? এটা 3 মাস। এটা কি দামে কিনছেন আজকে? এটা আপনার এইটাও বিক্রি 450 টাকায় আমাদের এখানে বিক্রি আছে। মানে বিক্রি বলতে মানে এটা আপনি বিক্রি আমাদের এখানে 450 টাকা, 450 টাকা। স্থানীয় বাজারে যিনি কিনছেন তাকে এটা ওই দামে 450, 460, 470। আর এটা কৃষকের কাছ থেকে মোটামুটি কত টাকা দামে অ্যাপ্রক্স কিনছেন? 370 টাকার মধ্যে অ্যাপ্রক্স। মানে যা ভ্যারাইটি আপনি দেখাবেন মোটামুটি 370 এরকম দামের মধ্যে। ফলনটা কেমন আসছে? আমি সবার ফার্স্টে যদি এই সুপার 6 আলুটার কথাই বলি, ফলন কেমন হচ্ছে? সুপার 6 এর আলুর ফলন ভালোই আছে, কলম্বো আলুরও ফলন ভালোই আছে। এটা মোটামুটি বিঘাতে কটা করে হচ্ছে সুপার 6? সুপার 6 সম্ভবত এগুলো দেখুন, আমরা তো সম্পূর্ণটাই চাষিদের কাছ থেকে, ব্যাপারীদের কাছ থেকে আলুটা খরিদ করে নি। আমাদের মাঠে যাওয়ার মতন সময় হয় না, তো সেই মতন করে আমার মনে হয় এইসব আলুগুলোর কোয়ালিটি দেখে মনে হয় যে এগুলো শতকরায় 90 খানা 100 খানার কাছাকাছি। মানে এক বিঘাতে 90 থেকে 100 টাকা মতো হচ্ছে। এটা সুপার 6 এর কথা বললেন। আর এদিকে যদি বলি যে কলম্বোর গেটআপ মোটা আছে, কলম্বোর ওইগুলো 90-100 খানা করে আলু হবে। আর ওই যে যেদিকেতে আমরা এই যে পুরো মানে নতুন যে জ্যোতিটা উঠছে কাছাকাছি, যে এটা কি রকম আছে? এটা 3 মাস 10 দিন 20 দিনের গাছ, মানে 100 দিনের প্লাস বয়স। এটা তো কেমন আসছে? এটা অল্পখানি কাটা 10 জমির ভেঙেছিল, তো যার কারণে এগুলোর এখন মেজারমেন্ট করা যায় না। এই যে এইগুলো যা যে হয় অন্যান্য বছরে যা ফলন হয়, অ্যাপ্রক্স ওভারঅল যা ফলন হয়, সেই অনুপাতে কি? সেই অনুপাতে মনে হয় ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এবছরে আলুর প্রোডাকশন খুব একটা খারাপ যাবে বলে তো মনে হয় না। এখনো তো জ্যোতি আলু খনন হয়নি,
ওভারঅল আজকে বাজার কি আপের দিকে আছে কি ডাউনের দিকে আছে? না, বাজারে একই রকম, কাল যাচ্ছিল একই রকম। এখানে স্টোরে তো বোধহয় আর আলু টালু নেই না? না, এখন স্টোরে আলু নেই, সিঙ্গুরের স্টোরে কোনো আলু নেই। না না। তাহলে কলকাতা এখান থেকে কি আলু যাচ্ছে না? মানে আমাদের এখান থেকে পুরাতন আলু এখনো টুকিটাকি 2-1 ঘরে কাজ হচ্ছে, 2-4 ঘরে। মানে সেটা কি সিঙ্গুরেরই স্থানীয় স্টোরে না? এগুলো সব মেদিনীপুরের দিক থেকে, ও বাইরে থেকে নিয়ে আসা হয়, যেটাকে গিলা বলে। দিয়ে ওখান থেকে গিলা আলুটা এনে এখানে সব যাদের যা দোকান টোকান রয়েছে তারা সব কলকাতায় পাঠাচ্ছে পুরোনো আলুটা। পুরোনো আলুর এমনি কেমন দামটা আছে জানা আছে? পুরাতন আলু সম্ভবত 550 টাকা থেকে 570 টাকার মতো। মানে ওটা কি ফুল ডালা? আমাদের এখানে ডালা বাছাই হয়তো। আর এই যে আলুটা মানে এই যে হাইব্রিড নামেই তো হাইব্রিডই বলেন, এই হাইব্রিড টাইব্রিড গুলোর মোটামুটি গড় করেন না তো নাকি? মানে এগুলো গড়ে মানে একটা প্যাকেটের মতো সব রকমের সাইজের না, এগুলো আমাদের এখানে চাষির ফুড মানে ডালা বাছাই হয়। এগুলো সব ডালা বাছাই আলু। ও, আর যেগুলো ধরুন একদম ছোট ছোট আলু আমাদের এখানে, আমাদের এই মোকামটাই গড় আলু দাদা বেচে কেন। গড় আলু কোনো কাজ হয় না, যা হয় ডালা। তো সাধারণ মানুষ তো কম দামে আলুটা খাচ্ছেন, কিন্তু কৃষকরা থেকে এই আলুটা চাষ করে কি লাভ পাচ্ছে, কি বলছে কৃষকরা? কৃষকদের বক্তব্য কি আপনাদের এখানে? আপাতত তো আমার মনে হয় সর্বসাকুল্যে লাভের অংশটা খুবই কম। মানে কৃষকের খুব একটা লাভের জায়গাটা এবছরে নেই, খুব একটা লাভের জায়গাতে নেই। তাহলে এই পরিস্থিতিতে কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা জ্যোতি আলুটাতে বা অন্যান্য আপনার এখানে যে চাষ করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জ্যোতি আলুর উদ্দেশ্যে কি বার্তা দেবো বলতে, দেখুন চাষবাস তো লোক করেছে, তারপরে আপনার যা পরিমাণে খরচা হয়েছে সেই পরিমাণে তো আমার মনে হয় না যে এবছরে আলু বেচে চাষিবাসীরা টাকা জড়ো করে বা একটা প্রফিট অংশ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে, সেটা তো আমার মনে হয় না। আমার মনে হয় যে হয়তো লোডিংয়ে এবছরে যতটুকু আলু লোড হবে অধিকাংশটাই চাষিবাসীর আলুই লোড হয়ে যাবে। ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে মোটামুটি আজকে কত প্যাকেট আলু টোটাল কিনেছেন? আমাদের এখানে আলু আজকে ধরে রাখুন আমদানি হয়েছে মোটামুটি, আপনার গ্যারেজে বলছি। হ্যাঁ, আমার ওইখানে মোটামুটি আলুর আমদানি আছে 100 প্যাকেটের মতন আলু। সব স্থানীয় বাজারে বিক্রি করে এগুলো সব যা হবে স্থানীয় বাজারে, খোলা বাজারে আপনারা এখানে বিক্রি করে দেবেন, তাই তো? আচ্ছা, বেশ। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। তো দর্শক বন্ধু, এই প্রতিবেদনটা একটু শেয়ার করে দিন। সিঙ্গুরের একদম নতুন আলুর একটা খবর আপনাদেরকে দেখালাম, যাকে বলে গরম গরম খবর আপনাদেরকে তুলে ধরলাম, পরিবেশন করলাম। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, এবং ইন্ডিয়া পোটেটো সর্বত্রই আপনাদের সবসময় পাশে রয়েছে, তাই ইন্ডিয়া পোটেটো নিউজকে বেশি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং ফেসবুক পেজটিও ফলো করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।